আলহামদুলিল্লাহ, হুজুর অনেক সুন্দর আলোচনা করতেছিলেন, কিন্তু আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সময় বেশি দিতে পারতেছি না। আমাদের এখানে আরো অতিথি মেহমানরা আসছেন, হুজুররা আছেন এখানে সামনে। আমরা যে আমাদের কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের বইটা পড়াইতেছি, আমাদের ডালিবাড়ি মসজিদে একাধিক ক্লাস করছি, আমি একাধিক ছাত্র আমরা পড়াইছি এবং কোরআনও দিছি। তার মধ্যে আমাদের সর্বপ্রথম আমাদের এই কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যারা ছাত্র, তারা হলো আমাদের ডালি বংশের যারা সবাই, আমাদের ডালিবাড়ি মসজিদের কমিটি বৃন্দ সবাই, তাদের ছেলেরা এবং বাতি যারা যারা আছে তারা সবাই পড়ছে। ঠিক আছে, আমাদের এই কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যে বইটা যেটা আমরা পড়তেছি, এবং অতীতেও যে আমাদের কমিটি বৃন্দ পড়ছে আমাদের মসজিদের, এবং আপনাদের এই মসজিদের কমিটি বৃন্দ আছে তারাও পড়তেছে। আমাদের অতীত ছাত্র আমাদের ডালিবাড়ি মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব হাজী আবুল হোসেন ডালি সাহেব এবং রাজ্জাক ডালি সাহেব, হাশেম মেম্বর, তারপরে হারেস ডালি, তারপরে যে নাজমুল ডালি, এনামুল ডালি, তারা সকলেই কিন্তু আমাদের এই সিস্টেমে পড়ছে। কাকাকে আমি নিয়ে আসছি, কাকা আসতে চাইছিল না, মানে খুবই ব্যস্ত। তো আমি বলছি না কাকা, আপনার যাইতে হবে, আমরা আজকে বই বিতরণ করব, বই বিতরণী অনুষ্ঠান হবে, আপনি একটু যাবেন, আমাদেরকে একটু দোয়া দিবেন। যারা ছাত্ররা আসছে তাদের কাছে আপনার মতামতটা ব্যক্ত করবেন, অর্থাৎ আপনি পড়ার আগে কেমন আপনার অনুভব ছিল, বা এখন পড়তে পারতেছেন, এখন আপনার কেমন একটা অনুভূতি লাগে। কাকাও কিন্তু আমাদের কাছে আলিফ বাতা থেকে শুরু করছে, এর আগে কখনো আলিফ বাতার অক্ষরগুলি কোনটার কি নাম পড়েন নাই। কিন্তু এটা গর্ব করে আমি বলি, কারণ আমরা পড়াইছি। আর কাকার গর্বের ব্যাপার হলো আমি যে এই বয়সে শিখতে পারছি, কথাটা বুঝছেন না? তো কাকা এই ব্যাপারে একটু সামান্য একটু কথা আপনাদের কাছে একটু ব্যক্ত করবে, যে কাকার অনুভূতিটা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আমি আইসে যতটুকু দেখতে পারলাম যে আপনারা বই ছাড়াই অনেকটা সুন্দরভাবে আপনারা এই অক্ষরগুলি চিনতে পারছেন। আমি সময় স্বল্পতার জন্য কথা বলতে পারবো না, তবে এইটুকু বলবো যে এই এত সুন্দর একটা মজলিস, এখানে কিন্তু যারা বসছে সবাই কিন্তু আল্লাহ তাআলার মেহমান। এখানে সবার সৌভাগ্য হয় না, হয়তো বা এখানে যাদেরকে আল্লাহ কবুল করছে ঠিক তারাই কিন্তু এখানে বসতে পারছে। এটা আমার কথা না, এটা যে বড় বড় হুজুররা, ওলামায়ে কেরাম যারা আছে তারাই বলবে। আমি শুধু এটুকু বলবো যে আমি কিন্তু আপনাদের মতো একজন নিরক্ষর, মানে কোরআনের নিরক্ষর বলতে পারেন। আমি 22 সালের আগে কিন্তু আলিফ বাতাও চিনতাম না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কোনো ভাবেই হোক, সংক্ষেপে কথাটা বলে না বললেও পারতেছি না। যখন 22 সালের জন্য হজে গেলাম, তখন আমি আলিফ বাতাও জানি না। তা হজ করলাম, হজ করার পরে 19 দিন অবস্থান করার পরে ফাঁকে দেয় একদিন আমি মসজিদ আল হারামে এভাবে ফুলারে বসে রয়েছি। বসে থাকার পরে আলজেরিয়ার এক হাজি সাহেব, উনি কোরআন তেলাওয়াত করতেছে। তো আসরের নামাজের পরে তো মাগরিবের নামাজ পড়ার সময় ওইখানে কিন্তু অতিবাহিত করতে, তো আমি ভাবলাম যে এখন বাহিরে বার হবো না, মাগরিব পরে একবারে বাহির হবো। তো ফার্স্ট বসে রয়েছে ভাবে ফিলারে করি। তো উনি কোরআন তেলাওয়াত করতেছে, তখন 3টা খেজুরের প্যাকেট সামনে থেকে হঠাৎ করে কোরআনটা বন্ধ করে আমাকে একটা প্যাকেট দিল। দেওয়ার পরে আসলে তো ওর ভাষাও আমি তেমন বুঝি না, ও আমার বাংলা ভাষাও বুঝে না, কথা বলতে ইংলিশও সে একবারে বুঝে না। কথা বলতে 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 সে আমাকে সর্বপ্রথম একটা প্রশ্ন করলো যে আমাকে এভাবে বুঝলো আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? আমি বললাম না। তো বললো যে আসলে আমরা মুসলমান জাতি হিসেবে কোরআন না পড়ে কবরে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলা এর জবাব চাইবে, তো আমরা কি জবাব দিব? এই কোরআনের জবাব দিলে সর্বপ্রথম চাইবে। তখন আমরা যদি জবাব না দিতে পারি তাহলে আমাদের অনেক শাস্তি মানে আমাদের জন্য অপেক্ষা করবে। তো চিন্তা করলাম আসলে তুমি হজ করলাম, হজ তো আল্লাহ তাআলা আমার কবুল করবে না। তো আমি এমন এক জায়গায় দেখেন সামনে কিন্তু কাবাঘর, আল্লাহ তাআলার কাছে আমি বাংলাদেশ থাকা অবস্থায় কিন্তু বহুবার চেষ্টা করছি যে কোরআন শরীফটা পড়ার চেষ্টা করছি, কিন্তু আসলে সেভাবে হয়ে ওঠে না। যে বলবেন যে এই বয়সে আলিফ বাতা চিনি না, কোরআন শরীফ কিভাবে পড়বো? যাও সংক্ষেপে বলি, তো উনি আমাকে এই কথা বলার পরে সত্যি কথা বলতে উনি আমার চোখটা খুলেছে। উনি, ওনার জন্য আমি সবসময় দোয়া করি। উনি একই সাথে হজ করছি, ও আমার মতো বয়স ছিল, ওরও 2টা ছেলে, আমারও 2 ছেলে। তো ওর সাথে কিন্তু আমার ভালো ফেসবুকে ভালো বন্ধুত্ব, মাঝে মাঝে কথা হয়। তো যাই হোক, উনি এই কথা বলার পরে আমার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। আমি তো হজ করতে আসলাম, আমার তো ওই যে আলহামদুলিল্লাহ সূরাতে ভুল হচ্ছে, কুলহু সূরাতে ভুল হচ্ছে, সালাম দেই, অনেকে আসলে সালামের আমরা মাসলা বুঝি না। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসলে ওদের সালামের সাথে ফাইজলামি করা হয়। আর এই যে সালাম ওয়ালাইকুম সালাম, মানে এগুলো কিন্তু অনেক ইয়া আছে, এগুলি দেওয়া, সালাম দেওয়া সালাম নেওয়ার কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। যা হোক,
তো আমি চিন্তা করলাম যে কাবা ঘর সামনে আল্লাহর কাছে আমি সত্যি সত্যি সাথে সাথে করলাম যে দোয়া চাইলাম যে আল্লাহ আপনি যদি আমাকে কবুল করেন, তাহলে আমি এই যে কাবা ঘর সামনে এখানে বসে আমি ওয়াদা করে যাচ্ছি, আপনি আমাকে কবুল করেন, আমি যদি দেশে যাইতে পারি তাহলে কোরআন শরীফ পড়া শিখবো। ওইখান থেকে আইসা যদি আমি আবার আমাকে এই জায়গায় আসার মানে আসার সৌভিক দান করেন, আমি যেন এই আজকে এই মসজিদে বসে আমি আলিফ বাতা চিনি না, আর মসজিদ হারামে বসার জন্য আমি এক আয়াতুল্লাহ তেলাওয়াত করতে পারি। দেখেন কিন্তু এটা আমার হলে সত্যি কথা মনে থেকে চাওয়া। তো আল্লাহ তাআলা জানি না আমাকে কিভাবে কবুল করল। হজ থেকে আসলাম, আসার পরে এই বয়স্ক শিক্ষায় আমি প্রথম বসলাম। বসার পর একটানা আমি 5 মাস একদিনও আমি বিরাট করি নাই, একদিনও আমার কোনো অ্যাবসেন্স ছিল না। আমি মনে মনে বিকাল এর মধ্যে কিন্তু শয়তান এক লাগছে যে আজকে যাইস না, আজকে যাইস না। চিন্তা করলাম যে না, এটা তো লাগে, একদিন মিস করলে হয়তো আমাকে এখান থেকে সরাই নেবে। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করলাম, আমি তো ওয়াদা দিয়ে আসছি যে আল্লাহ তাআলা আমার আবার ওইখানে নেওয়া, তাহলে যেন আমি ওইখানে যাই এক আয়াত তেলাওয়াত করতে পারি। তো যা হোক আলহামদুলিল্লাহ আমি 5 মাসের মধ্যে একদিন বেগাত করে এই কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশন থেকে যেভাবে তারা আমাদেরকে শিখাইছে আমি সেভাবে শেখার পরে পরের বছরে আল্লাহ তাআলা আবার আমাকে উমরাতে যাওয়ার তৌফিক দান করলো। ওইখানে যাই আমি মুস্তাফিজ হারামে বৈশা কোরআন আয়াত তেলাওয়াত করছি। যা হোক এই পর্যন্ত আমি 10 খতম দেওয়ার পরে এখন 22 পাড়ায় আছি, সম্ভবত 22 পাড়ার 7 পাতা মনে হয় শেষ। যাক শুধু এটুকু বলবো যে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আজকে আপনারা যারা আছেন এখানে হয়তো অনেকই পিছনে কিন্তু একটু শয়তান লাগবে, এটা ভালো কাজে কিন্তু শয়তান লাগে, এটা যে আমার কথা হুজুররা জানে। তো আপনাদেরকে আমি একটা অনুরোধ করব যে আসছেন বসছেন এখান থেকে চলে যাবেন না, জীবনে একটা ভালো কাজ করে যান, অন্তত পক্ষে একটা ভালো কাজের জন্য হয়তো বা আমাদের আমার মতো আপনাদের মতো মানুষের জন্য অজ্ঞ যারা তাদের জন্য হয়তো বা জান্নাত একদম কাছে থাকবে। সেটা হলো যেহেতু কোরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর এই যে একটু বললেন জানেন না কতটুকু মজা লাগছে যখন কোরআনের ভিতরে ঢুকবেন, যতবার পড়বেন। আমি জীবনে বহু বই পড়ছি, বাংলা উপন্যাস পড়ছি, বাংলাতে যত ধরনের বই আছে বিভিন্ন ধরনের বই আমার জীবনে বহুবার পড়ছি, কিন্তু এখন আমাকে কেউ যদি বলে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আরেকটা বই আমি কিন্তু মুখস্থ করতে পারবো না, একটা কবিতা আমি মুখস্থ করতে পারবো না। কিন্তু এখন আমি বলবো যে কোরআন শরীফ যদি পড়ার পরে আমাকে আল্লাহর রহম এই অক্ষরগুলি এখন আমি বলি নাই, প্লাস এই যতবার পড়ি ততবার এত মজা লাগে, যতবারই পড়ি ততবারই মজা লাগে, যতই পড়ি ততই মজা লাগে। আসলে আল্লাহ তাআলা এর ভিতরে কি দেখে, অথচ তারপরে কিন্তু আমি অর্থ সহ এখনো সম্পূর্ণ শেষ করতে পারি নাই। চেষ্টা করবো অর্থ সহ শেষ করার জন্য। তো অর্থ সহ পড়তে পারলে হয়তো এর পরিপূর্ণতা পাওয়া যাবে। যাই হোক আমি আপনাদের জন্য দোয়া করবো, আর আমার জন্য দোয়া চাই। সময় স্বল্পতার জন্য সব কথা বলতে পারলাম না, শুধু এইটুকু বলবো আপনাদেরকে আমি অনুরোধ করবো, এমন একটা মজলিসে বসছেন যেখানে সবার বসার সৌভাগ্য হয় না। আল্লাহ তাআলা নিজে এখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। যেমন আরাফার ময়দানে কিন্তু যারা তাদের কিন্তু চতুর্দিকে ফেরেশতারা কিন্তু বেষ্টনী দিয়ে রাখে, এটাই যে হুজুররা ভালো করে জানে। আর এখানে কিন্তু দেখেন বাইরে কিন্তু অনেক লোক ঘোরাফেরা করতেছে, এখানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ফেরেশতার মাধ্যমে বেষ্টনী দিয়ে রাখে, কারণ এটা আল্লাহর দাওয়াতি মেহমান আপনারা। তো এটুকু বলবো এই কাজটা থেকে আপনারা পিছিয়ে যায় না, অতি অল্প সময়ের মধ্যে শুধু 4-5টা মাস পরিশ্রম করলে আপনারা দেখবেন কোরআন শরীফ নিয়ে যখন বসবেন তখন সমস্ত কিছু বাদ দিয়ে হলে আপনারা এই কোরআন তেলাওয়াত করবেন। যেমন আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে যদি একদিন কোরআন তেলাওয়াত না করি তাহলে আমার খাওয়া ঘুম কিছুই ভালো লাগে না। এটা আমার নেমত, এখন আসতাম এখানে না আসতাম তো অন্তত পক্ষে আমি কোরআন শরীফ নিয়ে বসতাম, একটু হলে পড়তাম, কারণ ভালো লাগে। হয়তোবা এই যে বয়সকালে শিখার পরে যে এখন বুঝি যে কি জীবনটা শেষ করে দিলাম, অথচ কিছু করতে পারলাম না। আলহামদুলিল্লাহ যা হোক সব আমার জীবনটাই পাল্টে গেছে কোরআন শরীফ শিখার পর থেকে। আমি এটুকু বলবো যে আমার জীবনটাই সম্পূর্ণ পাল্টে গেছে। যদি কোরআন শরীফ না আছে হয়তো আমি আরো মানুষের মতো বাইরে ঘোরাফেরা করতাম, কারণ আমাদের এরিয়া হলো শিল্প এরিয়া, কত ধরনের দুর্নীতি হচ্ছে, কত ধরনের খারাপ কাজ হচ্ছে, হয়তো আমি এইভাবে এই সব ঘরমুখী হতে পারতাম না। যা হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমাকে এইভাবে আল্লাহ তাআলা এভাবে আমাকে কোরআনের ছাত্র হিসেবে গ্রহণ করছে। আমিও বলবো আপনাদেরকে যেন সকলকে কোরআনের ছাত্র হিসেবে গ্রহণ করে, আর আপনারা সবাই মনোযোগ দিয়ে এই কাজটা করেন, এখান থেকে কেউ পিছপা হবেন না। আমার অনুরোধ সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।